আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি পড়াবো এসএসসি রসায়ন বইয়ের একাদশ অধ্যায়ের জৈব যৌগের রূপান্তর। আমি এখানে একটা টপিক লিখে রাখছি এবং এই টপিকেরই আজকে আমি ব্যাখ্যা দিব। যে এখানে লেখা আছে ইথেন থেকে ভিনেগার প্রস্তুতি। আমরা দেখাবো যে ইথেন থেকে কিভাবে ভিনেগার প্রস্তুত করতে হয়। প্রথমে আমাদের যেটা জানতে হবে যে এই ইথেন এটা কি। ইথেন হইল অ্যালকেন শ্রেণীর সদস্য। তা এখন এই অ্যালকেন জিনিসটা কিন্তু এটা আমাদের আগে জানতে হবে যে অ্যালকেন জিনিসটা আবার কি। অ্যালকেন হচ্ছে এক ধরনের হাইড্রোকার্বন। এখন এই অ্যালকেন শ্রেণীর দ্বিতীয় নাম্বার সদস্য ইথেন। লিখতে হয় কিভাবে? লিখতে হয় যে CH3 বন্ড CH3। এই CH3 বন্ড CH3 মানে 2 কার্বনের অ্যালকেনের নাম হলো ইথেন। এখান থেকে আমাদের প্রস্তুত করতে বলছে ভিনেগার। তাহলে আমাদের জানতে হবে যে ভিনেগার এই জিনিসটা আবার কি। ভিনেগার হলো ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। আমি যদি ভিনেগার পাইতে যাই তাহলে আমাদের ফ্যাটি অ্যাসিড বানাইতে হবে। আমাদের আছে অ্যালকেন, বানাইতে হবে ফ্যাটি অ্যাসিড। তো এখন কিভাবে আমরা অ্যালকেন থেকে ফ্যাটি অ্যাসিড পর্যন্ত যাইতে পারি সেই প্রসেস আজকে আমরা খুব ভালোভাবে দেখব। আমরা জানি অ্যালকেন কিন্তু সচরাচর কারোর সাথেই বিক্রিয়া করে না, কিন্তু সে সূর্যালোকের উপস্থিতিতে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করতে পারে, অর্থাৎ ক্লোরিনের সাথে সে বিক্রিয়া করে। তাহলে আমি এই অ্যালকেন থেকে কি পাইতে পারি? আমি অ্যালকেনকে যদি ইউভি রশ্মির উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করাই তাহলে আমি এখান থেকে পাবো CH3 CH2, এই যে CH3 ছিল CH3 থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে আর ক্লোরিন এখানে নতুন করে অ্যাড হবে, তাহলে Cl অর্থাৎ CH3 CH2 Cl প্লাস এর সাথে হবে HCl। এই যে আমার CH3 CH2 Cl এই যেটা হলো এটার নাম হলো ইথাইল ক্লোরাইড। অর্থাৎ এই CH3 CH2 Cl মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অর্থাৎ আমি অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড বানাইতে পারি। আর আমাদের একটা জিনিস এই জৈব যৌগের রূপান্তরে মনে রাখতে হবে যে আমরা যদি কোনোভাবে অ্যালকাইল হ্যালাইড বানাইতে পারি তাহলে আমরা সব বানাইতে পারবো। আমাদের জৈব যৌগের প্রসেসের যদি আমরা অ্যালকাইল হ্যালাইড বানাইতে পারি তাহলে আমাদের 50% বিক্রিয়া ডান। তাহলে এই যে আমাদের এখানে CH3 CH2 Cl যেটা আমি পাইলাম যে CH3 CH2 Cl অ্যালকাইল হ্যালাইড। এখন এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস দ্রবণ দেই, সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, তাহলে এখান থেকে আমি পাবো অ্যালকোহল, অর্থাৎ 2 কার্বনের অ্যালকোহল পাবো। তাহলে এই যে এখানে দেখা যাক কি আছে, CH3 দিলাম, CH2 তাও দিলাম, এই Cl বাইর হয়ে গেল, OH এখানে ঢুকবে, তাহলে OH, আর এখানে থাকলো সোডিয়াম আর এখানে থাকলো ক্লোরিন, এই মিলে হলো সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ আমরা যখন অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস দ্রবণ দিব তখন আমরা এখান থেকে দেখব যে অ্যালকোহল উৎপন্ন হলো। এখন যদি আমরা অ্যালকোহলকে জারণ করি, অর্থাৎ CH3 CH2 OH এটাকে যদি আমরা জায়মান অক্সিজেন দিয়ে জারণ করি এবং কার উপস্থিতিতে পটাশিয়াম ডাইক্রোমেট K2 Cr2O7 এবং H2SO4 এর উপস্থিতিতে যদি আমরা অক্সিজেন দ্বারা জারণ করি তাহলে আমরা অ্যালকোহল থেকে পাবো অ্যালডিহাইড। তাহলে 2 কার্বনের অ্যালডিহাইডের নাম হলো ইথানাল, অর্থাৎ CH3 CHO, আর সাথে হবে উৎপন্ন করবে পানি। এই যে CHO আছে না, এই CHO মানেই হলো অ্যালডিহাইড, এটা তার
কার্যকরীমূলক, অর্থাৎ এটা দেখে আমাদের চিনতে হবে যে এটা হচ্ছে অ্যালডিহাইড। তাহলে প্রসেসটা আবার একবার বলে দেই। আমরা অ্যালকেন অর্থাৎ ইথেন, একে যদি আমরা ক্লোরিনেশন করাই ইউভি রশ্মির উপস্থিতিতে, তাহলে এখান থেকে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? অ্যালকাইল হ্যালাইড। এখন এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস দ্রবণ দেই, তাহলে আমি এখান থেকে পাবো অ্যালকোহল। আর অ্যালকোহলকে যদি আমি জায়মান অক্সিজেন দেই এবং পটাশিয়াম ডাইক্রোমেট এবং H2SO4 এর উপস্থিতিতে বিক্রিয়া করাই, তাহলে আমি এখান থেকে পাবো অ্যালডিহাইড। আর আমি যদি অ্যালডিহাইড পাই, তাহলে এই যে এখানে থাকলো কি CH3 CHO, আবার যদি একে জারণ করাই জায়মান অক্সিজেন দিয়ে K2 Cr2O7 এবং H2SO4 এর উপস্থিতিতে যদি জারণ করাই, তাহলে আমি পাবো ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ 2 কার্বনের ফ্যাটি অ্যাসিড CH3COOH, অর্থাৎ আমি এখানে পেলাম ইথানোয়িক অ্যাসিড। তাহলে আমাদের প্রস্তুত করতে বলছে কিন্তু ভিনেগার। তাহলে যেহেতু আমাদের ভিনেগার প্রস্তুত করতে বলছে, আমরা জানি ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে, অর্থাৎ এই ইথানোয়িক অ্যাসিড পাইছি, এটার 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। তাহলে আমরা কিন্তু ইথেন থেকে ভিনেগার প্রস্তুত করতে পারলাম। আশা করি বিক্রিয়াটি বোঝা গেছে। আমি আরেকবার একটু বলে দেই, সেটা হচ্ছে আমরা অ্যালকেন যদি পাই, অ্যালকেনকে আমরা প্রথমে কি করব? ক্লোরিনেশন করব, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড বানাবো। ইউভি রশ্মির সাহায্যে বিক্রিয়াটা হয়। আমরা 2 কার্বনের অ্যালকেন নিয়েছিলাম ইথেন, তাহলে ইথেন থেকে আমরা পাইলাম ইথাইল ক্লোরাইড। এই ইথাইল ক্লোরাইডের সাথে যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস দ্রবণ দিব, তখন সেখান থেকে উৎপন্ন হবে 2 কার্বনের অ্যালকোহল। 2 কার্বনের অ্যালকোহলের নাম হলো ইথানল। এই ইথানলের সাথে উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই ইথানলকে আমি আবার পাইলাম। ইথানলকে যদি জারণ করা হয়, কিভাবে জারণ করে? অক্সিজেন দিয়ে জারণ করলে প্রভাবক লাগে। কি প্রভাবক? K2Cr2O7 এবং H2SO4। আর এইটা দিয়ে আমি জারণ করলে পাবো হচ্ছে অ্যালডিহাইড, 2 কার্বনের অ্যালডিহাইড, নাম হলো ইথানল। এই ইথানলকে যদি আমি আবার জারণ করাই, কি দিয়ে? সেম ভাবে জায়মান অক্সিজেনের সাহায্যে K2Cr2O7 এবং H2SO4, এটার নাম পটাশিয়াম ডাইক্রোমেট, এটার নাম সালফিউরিক অ্যাসিড। এর সাহায্যে যদি বিক্রিয়াটা করাই, তাহলে আমি এখান থেকে পাবো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, 2 কার্বনের ফ্যাটি অ্যাসিড, নাম হলো ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকেই ভিনেগার বলে। তাহলে আমরা নিশ্চিতভাবে একটা প্রস্তুতি বুঝছি। এরকম আরো অনেক প্রস্তুতি নিয়ে আমরা সামনের ক্লাসগুলোতে হাজির হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।